বলবীর বল উন্নতমম শির শির নিহারি আমার ওই শিকর হিমাদুরীর। ঠিক আছে, এই যে একটা কবিতা, এটাকে কাজী নজরুল ইসলাম এই কবিতাটি তিনি লিখে গিয়েছেন। আর এই কবিতাটি পড়লে আপনার ভিতরে যদি কোনো হিম্মত না থাকে, আপনার ভিতরে যদি কোনো চৈতন্য না থাকে, সাহস না থাকে, তাহলে একবার হলেও আপনি এই কবিতাটি পড়বেন, তখনই বুঝতে পারবেন বলবীর বল উন্নতমম শির শির নিহারি আমার ওই শিকর হিমাদুরীর। ঠিক আছে, যে কোনো কাজ বীরের মতো কাজ করবেন, হাল ছেড়ে দেবেন না। আপনার চাকরি চলে গিয়েছে, অথবা রানিং চাকরি করতেছেন, চাকরিতে আর আগের মতো সুখ শান্তি নাই, পিছনে শত্রু লেগে গেছে, ঠিক আছে, বসের প্রেশার, সকল দিক থেকে একটা ঝামেলার ভিতরে আটকে আছেন, নো প্রবলেম। ঠিক আছে, নো প্রবলেম। একেবারে চাকরি না করলে যে আপনার পরিবার মরে যাবে বা আপনি না খেয়ে মরে যাবেন, এই ধরনের চিন্তা কখনো আসবেন না। চাকরি রিজিকে যে কদিন আছে করবেন, ঠিক আছে, তারপরে চাকরি যদি না করলে আপনি ব্যবসা করবেন, হালাল ব্যবসা। যে কোনো ধরনের যদি চালান না থাকে তাহলে ছোটোখাটো পরিসরে আগে ছোট ব্যবসা থেকে শুরু করবেন। যে কোনো ছোট ব্যবসা থেকে শুরু করতে পারলে ইনশাল্লাহ বড় ব্যবসার লাইন এমনিই খুলে যাবে। শুরুতেই কেউ বড় ব্যবসায়ী হয় না। তাই ভাইয়েরা আমার, অনেকেরই চাকরি ছুটে গেছে বা চাকরি আগের মতো মজা পান না, বিভিন্ন বসের প্রেশার, পিছনে পিন মারে, শত্রু লেগে গেছে, হ্যাঁ, কিছু ধরনের কলিগ আছে শত্রু লেগে গেছে, তাদের কারণে আপনার পিছনে লোক যদি লাগে তাহলে ওই চাকরিতে আর বেশি দিন করা যায় না। তাই বেছে নেবেন স্বাধীন চাকরি, স্বাধীন ব্যবসা। স্বাধীন ব্যবসা করার মাধ্যমে আপনি নিজেও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে। ঠিক আছে, বা বর্তমান রানিং অবস্থায় একেবারে কোনো কাজই খুঁজে পাইতেছেন না, বা যাদের চাকরি নেই একেবারেই বেকার, চাকরির পিছনে ঘুরতে ঘুরতে আপনার পকেটের টাকা নাই। ঠিক আছে, চাকরির পিছনে ঘুরতে ঘুরতে মনে করেন যে আপনার পকেটের টাকা শেষ হয়ে গেছে, কী করবেন? এখন আপনার চাকরির পিছনে দৌড়াবেন না টাকা ইনকাম করবেন, কোনটা? কোন দিকে তো হচ্ছে না। তো এই ধরনের ক্যাটাগরির লোকের জন্য এই ব্যবসাটা সবচেয়ে পারফেক্ট। এটা অসহায়ের বন্ধু, এটা অসহায়ের বন্ধু, বিপদের বন্ধু, এটা হলো বিপদের সাথী। আপনি চাইলেই ভাই আজকে রাস্তায় নেমে এর 200-300-500 টাকা ইনকাম করা সম্ভব না, কিন্তু ঠিকই এই কফির ব্যবসা নিয়ে বের হবেন, 200-300-500 এক সন্ধ্যার পরও গেলেও 200-300-400-500 টাকা আপনি ইনকাম করে চলে আসতে পারবেন। এমনি কিন্তু চাইলেও যদি এমনি ভাই আমি বিপদে পড়েছি, আমারে আজকে 200 টাকা ধার দেন বলেন, যে তখনই সাধারণ পাবলিকে বলবে শালা ধান্দা করে, শালা ধান্দাবাজ। ঠিক আছে, কিন্তু অথচ তার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। সে কী করবে? তার খানার ডাকা আইসা তার খানার পয়সা পর্যন্ত সে জোগাইতে পারতেছে না। হ্যাঁ, অথচ কিছু লোক বলবে সে ধান্দা করে, কাজ করে খাইতে পারস না, এই আসলে কিন্তু তার পরিস্থিতির শিকার। কিছু কিছু লোক আছে পরিস্থিতির শিকার এতটাই ভয়াবহ যে সে ঢাকায় এসে যে চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে তার টাকা পয়সা সমস্ত শেষ, এখন সে কাজও খুঁজে পায় না। এখন লাস্টে এমনও লোক আছে চাকরির পিছনে ঘুরতে ঘুরতে টাকা শেষ, কী করবে? রডের কাজ, রাজের কাজ, এভাবে লেবারের কাজ করে পর্যন্ত চাকরির পিছনে দৌড়ায়। কিন্তু এত কষ্ট করতে হবে না ভাই। আপনি চাকরি বর্তমানে চাকরি নাই, সবর করেন, ধৈর্য ধারণ করেন, হয়তোবা ভালো কোনো চাকরি এক সময় পাবেন। আপনি যদি চেষ্টা করেন পাবেনই, চাকরি পাবেনই। আর চাকরির পাশাপাশি আপনি মনে করেন যে যতদিন চাকরি না হয় এই কফির ব্যবসাটা দিয়ে শুরু করতে পারেন। অথচ যে কোনো আপনার, আমি যে বলবো যে কফির ব্যবসা তা না, আপনি ছোটোখাটো যে কোনো ব্যবসা করতে পারেন, তারপরে চাকরি এক সময় হলে বাস আপনি এটা না করলেও চলবে, আবার পার্ট টাইমে এটা করতে পারবেন, ফুল টাইমও করতে পারবেন। তো লাইফে মনে করেন যে আপনার কী করবেন বুঝতে পারতেছে না, হতাশাগ্রস্ত, যে সমস্ত বাইরে একেবারে হতাশাগ্রস্ত, মনটা ভালো না, কি করবে? ঠিক আছে, অনেক ভাইয়েরা চাকরির জন্যে অপেক্ষা করতে থাকে, চাকরির খবর, চাকরি পত্রিকার জন্য অপেক্ষা করতে থাকে, কখন একটা কাজ চাকরি হবে, কোন সার্কুলার, পত্রিকা সার্কুলার খুঁজে যাওয়ার পর দেখা যায় একটাও মিল হচ্ছে না। তার কোয়ালিফিকেশন আর তার সব কিছু বিবেক বিবেচনা করে তার চাকরিটা হচ্ছে না। তো ওই সব ভাইদেরকে বলবো আপাতত এই কফির ব্যবসা বা এরকম একটা সেট
কপির সেট আপ নিয়ে আপনি পার্ট টাইম বা ফুল টাইম করতে পারেন, তারপরে আপনার লাইন এমনিতেই খুলবে ইনশাল্লাহ। তো মন ভাঙ্গা যাবে না, মনে সাহস রাখতে হবে, মনে বল রাখতে হবে। পরিশ্রম করলে মানে 100 আপনার সফলতা আসবেই। তাই পিছু হটা যাবে না, মন নষ্ট করা যাবে না, ঠিক আছে, দুশ্চিন্তা থাকা যাবে না। ছোট থেকে আগে শুরু করেন, ছোট থেকে শুরু করলে 100 কিছু একটা হবেই। প্রতিটি মানুষই জীবনে ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করেছে, তারা জীবনে ভালো কিছু করতে পেরেছে। তো ধন্যবাদ সকলকে, পরবর্তী আপডেটের জন্য আমার পাশে থাকবেন।